ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে দেশের নদ নদীর পানি বেড়েছে। সিলেট সুনামগঞ্জের নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে দুই জেলাতেই অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার আরও খবর জানবো সিলেট থেকে। আমাদের সাথে থাকবেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাদ এবং সুনামগঞ্জ থেকে আরেক সহকর্মী শামস শামীম আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রথমে সিলেটে চলে যাচ্ছি। সুজাদ, গতকাল আপনি বলেছিলেন বন্যা পরিস্থিতির খবর, আজ তো আরও অবনতির কথা জানা যাচ্ছে। তো নতুন করে প্লাবিত হয়েছে কোন কোন এলাকা, আর ত্রাণ কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে কিনা এই বন্যায়? দেখুন নদীতে আজকে কিন্তু সকাল থেকেই যে বৃষ্টি অব্যাহত ছিল এবং এই বৃষ্টি অব্যাহত থাকার কারণে সিলেট শহরের বেশ কিছু এলাকায় পানি বেড়ে গিয়েছে। বিশেষ করে সিলেটের উপশহর যতরপুর, শিবগঞ্জ, সুবহানীঘাট, তালতলা, জামতলা সহ বেশ কিছু এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে এবং নতুন নতুন করে এইসব এলাকার অনেক মানুষের ঘরে পানি প্রবেশ করেছে। যার ঘরে হাঁটু সমান পানি ছিল তার ঘরে কোমর সমান পানি, আবার কারো ঘরে গলা সমান পানি। সবচেয়ে ভয়াবহ যে সমস্যাটি এই মুহূর্তে দাঁড়িয়েছে সেটি হচ্ছে গিয়ে এই মুহূর্তে আসলে ঈদের ছুটি চলছে এবং এই ঈদের ছুটিতে সিলেটের উপশহর, শিবগঞ্জ এসব এলাকা থেকে যারা গ্রামের বাড়ি গিয়েছিলেন তারা কিন্তু তাদের বাড়িতে এসে তাদের ঘরে প্রবেশ করেই ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঘরের যত আসবাবপত্র ছিল সবগুলোই কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। আমরা যেটা দেখেছি যে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে এ পর্যন্ত 1323টি গ্রাম পুরো জেলায় প্লাবিত হয়েছে। তার মধ্যে সিলেট মহানগরের 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 3টার দিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান সিলেটের মীরাবাজারের একটি বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তড়িৎ গতিতে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনের সাথে ত্রাণ মন্ত্রণালয়ের কথা হয়েছে, অর্থাৎ সিলেটের যেসব বন্যা দুর্গত এলাকা আছে সেই সব বন্যা দুর্গত এলাকার মানুষের মধ্যে তাৎক্ষণিক মুহূর্তে শুকনো খাবার, চাল এবং বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রী পৌঁছে দিতে তারা একসাথে কাজ করছেন এবং তিনি জানিয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের এই দুর্যোগ এবং এই বন্যার খবর সবসময় রাখছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সিলেটের মানুষের এই সংকটময় মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনগণকে যত ধরনের সহযোগিতা করা প্রয়োজন তত ধরনের সহযোগিতা প্রধানমন্ত্রী। সুজাদ, আপনার কাছ থেকে সিলেটের খবর তো জানছিলামই, সুনামগঞ্জের পরিস্থিতিও বেশ নাজুক। আমরা চলে যাচ্ছি সেখানকার খবর জানতে। শামীম, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি এখন কেমন? কত মানুষ পানিবন্দী অবস্থায় আছে? খাবার, পানীয় জল, ওষুধ, আশ্রয়কেন্দ্র সব মিলে ত্রাণের ব্যবস্থাপনা কেমন সেখানে? অদিতি, সুনামগঞ্জে আসলে চুকরাঙ্গানিতে মেঘালয়ের যে চেরাপুঞ্জির যে বর্ষণ, সেই বর্ষণে আসলে আমাদের বন্যার সবচেয়ে প্রধান কারণ। গত 3 দিনে প্রায় 1000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জিতে। এই চেরাপুঞ্জির বৃষ্টি আমাদের এই অঞ্চলে নেমে আসতে 6 থেকে 4 ঘন্টা লাগে, যার ফলে এই বিপর্যয়টা দেখা দেয়। ইতিমধ্যে সুনামগঞ্জের যে প্রধান নদী সুরমা নদী, সেই সুরমা নদী কানায় কানায় ভরে গেছে। সুরমা নদী সুনামগঞ্জ পয়েন্টে বর্তমানে 43 সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে এবং সাতক পয়েন্টে 146 সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এই সুনামগঞ্জের নদীর পানি এখন চলে আসছে হাওড়াঞ্চলে এবং হাওড়ের নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হচ্ছে, নতুন করে আর প্লাবিত হচ্ছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি জানিয়েছেন জেলা সদরের সঙ্গে উপজেলা সদর এবং ইউনিয়ন পর্যায়ের যে সড়ক যোগাযোগ ছিল স্থানীয় সরকারের 90 ভাগ সড়ক ইতিমধ্যে তলিয়ে গেছে, যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সাতকের সঙ্গে সারা বাংলাদেশে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গোবিন্দগঞ্জ সাতক সড়ক পানির নিচে আছে। একইভাবে সাতক এবং দুয়ারা সড়ক আন্দারগাঁও নামক স্থানে বাঙ্গন দেখা দেয় এই সড়কটি বন্ধ রয়েছে। সাতক এবং দুয়ারাবাজার উপজেলা, সীমান্ত উপজেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে ফসলি জমি, গড়বাড়ি এবং যে রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটগুলো তলিয়ে গেছে। এভাবে বড় বিপর্যয়ের মুখে আছে। আমি আপনাকে আরো জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন সুনামগঞ্জে প্রায় 4 লাখ মানুষ সরকারি হিসাবে পানিবন্দী, কিন্তু প্রকৃত বাস্তবতা হলো এই পরিমাণ আরো বেশি হবে। তিনি আরো জানিয়েছেন প্রায় 500 মেট্রিক টন জিআরের চাল আছে এবং কিছু নগদ টাকা এবং শুকনো খাবার আছে, যেগুলো প্রতিটি উপজেলায় সমহারে বন্টন করা হয়েছে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে সরকারি 18,000 মানুষ উঠেছে
সেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছেনি। তবে অর্থাৎ তারা জানিয়েছেন ত্রাণ ত্রাণ কার্যক্রম ব্যবস্থা হচ্ছে। যেমনটি প্রশাসন থেকে জানানো হচ্ছে ঠিক সেভাবেই হচ্ছে এমনটা দেখা যাচ্ছে না মাঠ পর্যায়ে এবং বন্যা পরিস্থিতিতে যেটা হয় যে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ারও নানান ধরনের চ্যালেঞ্জ থাকে। আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন এবং আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য সহকর্মীদেরকে। আমাদের সাথে সিলেট থেকে সহকর্মী হোসাইন আহমেদ সুজাদ এবং সুনামগঞ্জ থেকে শামস শামীম আমাদের সাথে যুক্ত হয়ে জানিয়ে দিচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ আপডেট।